আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতায় 82 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। পার্ট 14 এর কুপোকাতের টপিকের যে অনুশীলন রয়েছে এটির সমাধানটি তোমাদেরকে দিব। প্রথমে আমাদেরকে এখানে বলেছে খালি জায়গায় শব্দ বসাই। প্রথমে খেয়ে দিয়ে সে ঢ্যাঁস হয়েছে হৃষ্টপুষ্ট, তাহলে 1 নম্বরে হবে এটা, মানে ক। এটা হবে কি ক। ঝামেলা মেটাতে ঢ্যাঁস করা হলো, ঝামেলা মেটাতে আপোষ রফা করা হলো, মানে ঝামেলা মেটাতে গেলে কি হলো, আপোষ রফা করা হলো। ঘতে হঠাৎ কেন যেন সে ঢ্যাঁস হয়ে উঠল, এটা হবে কি উল্লাসিত হয়ে উঠল। কি হয়ে উঠল? উল্লাসিত। ঘতে ওই দিনের ঘটনা নিয়ে এখন ঢ্যাঁস করে কি হবে, পরিতাপ করে কি হবে, এটা হবে ঘ নম্বর। ওতে তিনি যে সিদ্ধান্ত দিলেন সেটি সবাই ঢ্যাঁস মেনে নিল, সহস্যে মেনে নিল, তাহলে এটা হবে ও নম্বর। তো তোমরা যদি এই আনসারগুলো চাও, এখানেও সেম আনসারগুলো আছে 1 2 3 4 5। হৃষ্টপুষ্ট, অপস রফা, উল্লসিত, পরিতাপ, তো এগুলো এখান থেকে তোমরা আনসার করতে পারবে। পরবর্তীতে আমরা 2 নম্বরে যদি দেখি, আমাদেরকে অনেকগুলো প্রশ্ন দিল। প্রশ্নের উত্তর বলি ও লিখি। 1 নম্বর, কার অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল? পরবর্তী যে প্রশ্নটা আছে, বাঘের সাথে কে আপোষ রফা করেছিল? এরপরে হলো পশুদের সবাই সভাপতি কে ছিল? ঘতে আছে খরগোশ কেন বাঘের কাছে যেতে চাইল না? ওতে আছে খরগোশের প্রিয় খাবার কোনগুলো? চতে আছে বাঘ কেন কুয়ার মধ্যে লাফ দিল? ছতে আছে খরগোশ কিসের জন্য বাঘের হাত থেকে রক্ষা পেল? 1 নম্বরে যদি দেখি, কার অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল? বনে ছিল এক ভীষণ বাঘ, সে প্রতিদিন নির্বিচারে অনেক পশু হত্যা করে, কিছু খায় কিছু ফেলে রাখে, এভাবে তার অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। কয়ের উত্তরটা এতটুকুতে তোমরা লিখলেই হবে। খতে বাঘের সাথে কে আপোষ রফা করেছিল? বনে ছিল এক ভীষণ বাঘ, ভয়ানক বাঘ প্রত্যহ নির্বিচারে বহু পশু হত্যা করে, তার অত্যাচারে সকলের জীবন বিপন্ন হয়ে ওঠে, তাই বনের পশুদের অনুরোধে বাঘের সাথে শিয়াল আপোষ রফা করেছিল। ঘ নম্বর, পশুদের সবাই সভাপতি কে ছিল? পশুদের জনসভা বসে বনের মধ্যে, পশুদের জনসভায় ছিল মোষ, ময়ূর, হরিণ, সজারু, শিয়াল ও খরগোশ, এদের মধ্যে সভাপতি ছিল মোষ, তাহলে সভাপতি কে ছিল? মোষ ছিল। ঘতে খরগোশ কেন বাঘের কাছে যেতে চাইল না? বনে ছিল এক ভীষণ বাঘ, সে প্রত্যেক দিন নির্বিচারে পশু হত্যা করে, বনের পশুদের জীবন বিপন্ন করে, তাই শিয়াল তার সাথে একটা আপোষ রফা করে, সেই আপোষ অনুযায়ী প্রতিদিন একজন স্বেচ্ছায় বাঘের খাবার হতে হবে। প্রথমেই পড়ে খরগোশের দায়িত্ব। খরগোশ বাঘের খাদ্য হতে চায় না, সে বাঁচতে চায়, তাই সে বাঘের কাছে যেতে চাইল না। ও নম্বরে, খরগোশের প্রিয় খাবার কোনগুলো? খরগোশ সবজি খেতে ভালোবাসে, তার প্রিয় খাবারগুলো গাজর, মূলা, কচি বাঁধাকপি, পালং ও মটরশুঁটি। 6 নম্বর, বাঘ কেন কুয়ার মধ্যে লাফ দিল? বাঘের হাত থেকে নিজেকে রক্ষা করতে চায় খরগোশ, সে বুদ্ধি করে বাঘকে একটা কুয়োর কাছে নিয়ে যায়, বলে কুয়োর ভিতরের বাঘ তার খাবার খেয়ে নিয়েছে। বাঘ কুয়োর ভিতর তাকায়, নিজের প্রতিচ্ছবি দেখে, খরগোশের কথা সত্য মনে করে, সেই বাঘকে শায়েস্তা করতে বাঘ কুয়ার মধ্যে লাফ দেয়। 6, খরগোশ কিসের জোরে বাঘের হাত থেকে রক্ষা পেল? খরগোশের বাঘের খাওয়ার হওয়ার কথা ছিল, কিন্তু সে বুদ্ধির জোরে বাঘের হাত থেকে রক্ষা পেল। এভাবে করে তোমরা এখানে যে প্রশ্নগুলো আছে এগুলোর সমাধানগুলো করে ফেলতে পারবে। এরপরে বলো 3, যে কোনো দুজন মানুষের মধ্যে সংলাপ লিখি, মানে আমরা 2 জন মানুষের মধ্যে সংলাপ লিখবো। এখানের মধ্যে আমাদেরকে অনেকগুলো জায়গা দিয়েছে, পুরোটা লিখবো আমরা এখন সংলাপ। আমরা যদি প্রথমে দেখি, লেখা আছে রাকিব, শুভ সকাল সাকিব, কেমন আছো? সাকিব, শুভ সকাল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? রাকিব, আমিও ভালো আছি, তোমাকে এমন মলিন দেখাচ্ছে কেন? সাকিব, আমি এখানে বল খেলছিলাম, হঠাৎ করে আমার বলটি পাশের পুকুরে পড়ে গিয়েছে, আমি লাঠি দিয়ে বলটাকে তোলার অনেক চেষ্টা করলাম কিন্তু পারিনি। রাকিব, মন খারাপ করো না তুমি, চলো আমরা 2 জনে মিলে চেষ্টা করে দেখি। সাকিব,
আমরা তো সাঁতার জানি না, তাহলে কি আমাদের আজকে আর খেলা হবে না? রাকিব: কিছু ছোট পাথর আনো, সেগুলো আমরা পানিতে ছুঁড়ে ফেলবো, তাহলে পানির ঢেউয়ে বল পুকুরের কিনারায় চলে আসবে। সাকিব: বাহ, চমৎকার বুদ্ধি রাকিব। রাকিব: চলো চলো, আমরা তাড়াতাড়ি বলটি তুলে আনি। সাকিব: কি মজা, বলটা আমরা আনতে পারলে আবার খেলতে পারবো, তোমাকে ধন্যবাদ। তো এইভাবে করে তুমি এখানে সুন্দর করে একটা কি লিখে ফেলবে, সংলাপ লিখে ফেলবে। এখান থেকে সংলাপ লিখে ফেলবে। 4 এক শব্দে লিখি, আমরা এগুলাকে এক শব্দে লিখব। রাগ বেশি যার, তাকে কি বলে? তেজ বেশি যার, সে বুঝতে চায় না, পরের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া, দেখতে মোটা তাজা। রাগ বেশি যার, সেটা কি হবে? রাগী। তেজ বেশি যার, তেজি। যে বুঝতে চায় না, অবুঝ। পরের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া, আত্মত্যাগ। দেখতে মোটা তাজা, হৃষ্টপুষ্ট। তো এখান থেকে তোমরা এগুলো সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে, প্রতিটার সাথে প্রতিটা লিখে ফেলতে পারবে। 5 নম্বরে জোড়া শব্দ দিয়ে বাক্য বানাই। সুবিধা অসুবিধা, সুন্দর অসুন্দর, বেশি বেশি, আশেপাশে, থর থর, এগুলো দিয়ে আমরা এখানে বাক্য বানাবো। সুবিধা অসুবিধা, সুবিধা অসুবিধা ভেবে কাজ করো। সুন্দর অসুন্দর, পৃথিবীতে সুন্দর অসুন্দর দুটাই আছে, বেশি বেশি। মিতিন দাদির কাছে বেশি বেশি গল্প শোনে। আশেপাশে, রাস্তার আশেপাশে অনেক গাছ লাগানো হয়েছে। থরথর, শীতে লোকটি থরথর করে কাঁপছে। তো এখান থেকে এগুলো সুন্দর করে নিয়ে তোমরা এখানে লিখে ফেলতে পারবে। 6 আমাদেরকে যেটি দিয়েছে, শিক্ষকের সহায়তায় শ্রেণীকক্ষে নাটকটি অভিনয় করে। এই নাটকটা তোমরা কি করবে? অভিনয় করবে। তো এইভাবে করে এটার সমাধানটা পুরোপুরি করে ফেলতে পারবে। বাকি প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।